এই যে বেবিরা এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে নাই। আর আজকে হচ্ছে চাঁদ রাত হবে কুরবানি ঈদের ইনশাল্লাহ। কাপড়গুলো দেখি পড়ে গেছে, ধোয়া কাপড়গুলো বাতাসে। আর আমাদের নিচে গরু আনা হয়েছে, এইখানে ওইখানে। আমাদেরটা আমাদের বাড়ির গ্যারেজে রাখা হয়েছে। এই যে আমাদের আজকে বাজার নিয়ে আসছে, এটা হচ্ছে ট্যাংরা মাছ, মুরগি, শসা, পেঁয়াজ, তারপরে ওগুলো হচ্ছে সবজি। মিষ্টি কুমড়া নিয়ে আসছে, এগুলো আজকে নিয়ে আসছে। আর আমি ওই পাশে চা রান্না করতেছি। এই যে রাইয়ান নাস্তা খাচ্ছে, টোস্ট আর চা। আর শিয়াও খাচ্ছিল। মাম খাবা? ওকে দিচ্ছি। চাদরগুলো সকাল ভোরবেলা আর শিয়ার পাপা আসছিল, রাতে ছিল না বাসায়। ওনার কোন ফ্রেন্ডের সাথে হাটে গেছিল ওনাদের গরু কিনে দেওয়ার জন্য, সাথে থাকছে। তো ভোরবেলা বাসা আসছে, আসার পরে এগুলো আমি কালকে ভিজিয়ে রাখছিলাম চাদরগুলো, সকাল সকাল এসে ধুয়ে দিয়ে গেছে। এখন নাই, বাইরে গেছে, সকালে অফিস চলে গেছে। আর শিয়ার পাপা আরেকজন খেলতেছে। আমার বিছানায় এখনো চাদর পাড়া হয় নাই, বিছানায় চাদর পারবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মেহজাবিন মাইশা বলছি, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। আর প্রায় বেশ 5 দিন পর আপনাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য আসলাম। আসার উদ্দেশ্য অ্যাকচুয়ালি ছিল না, অনেকক্ষণ যাবৎ চা খাবো ভাবতেছিলাম, রান্না করে রেখে দিয়েছিলাম, কিন্তু আম্মুর সাথে ফোনে কথা বলতেছিলাম আর উঠতে ইচ্ছা করতেছিল না। তো এখন যাও, আমি চা গরম করতে গেছি, কারেন্ট চলে গেছে, তাই বারান্দায় এসে বসলাম, বাতাসে বসে খাবো চা। তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। বেশ ভালোই বাতাস, ওয়েদারটা খুব সুন্দর। আর কুরবানির প্রিপারেশন সবার কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। কি বলবো, অ্যাকচুয়ালি শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না আমার, এই জন্য প্রতিদিনের ব্লগ শ্যুট করা হচ্ছে না। আর কালকে ব্লগ করেছিলাম, কালকেরটা আবার কালকেই আপলোড করা হয়েছে। সো আমার ফেস দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে আমার কন্ডিশনটা কি চলতেছে রিসেন্ট। যারা যারা
মা আছেন তারা অবশ্যই বুঝবেন ব্যাপারটা, বিশেষ করে আরশিয়াকে সামলানো, তারপর আবার হচ্ছে নিজেকে সামলানো। অ্যাকচুয়ালি ভালোই যাচ্ছিল দিন, কিন্তু এখন আর কেন জানি পেরে উঠতেছি না শরীরের সাথে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, কী হবে জানি না। আর সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই যে ওরা খেলাধুলা করতেছে, আর আরশিয়াকে এখন খাওয়াবো সুজি। আজকে এখনো খিচুড়ি রান্না হয় নাই, সো সুজি খাওয়াবো। রান্না করতেছি আজকে রাত করে, এটা হচ্ছে ডিনার। যখন ট্রাইপডটা কিনে ফেলবো তখন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, আপনারা দেখে সন্তুষ্ট হতে পারবেন। এখন দয়া করে কেউ গালিগালাজ করেন না, আর দেখা স্টপ করেন না। এখন সাপোর্ট করলেই পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ। এটা এখন বাজে প্রায় 12টা, রাত 12টা। এ হচ্ছে রান্নার অবস্থা। এটা হচ্ছে ফাইনাল লুক আমার রান্নার। এই যে ঈদ প্রিপারেশন চালু হয়ে গেছে, তো এই আদা নিয়ে আসা হয়েছে, আর এখানে পেঁয়াজ, এটা পরে ঢালবো, আর এগুলো হচ্ছে আদা। ও এটা আরেকটা ভূমিকা। তো এগুলো এখন কাটাকাটি আর বাটাবাটি হবে। হচ্ছে কাঁচামরিচ, এগুলো হচ্ছে চিনি, এখানে কি আনছে, এখানেও কি আবার চিনি আনছে নাকি? লবণ এটা। আচ্ছা
এখানে আলু আর লবণ। এতগুলো জিরা গাছটা আবারও জিরা আনছে এতগুলো। বাদাম, আলু বুখারা, হ্যাঁ, আর এখানে হলুদ মরিচ। এটা হচ্ছে পোলাওর চাল, দুধ, চিনি, লবণ, সেখানে আলু, ডিম, পেঁয়াজ তো দেখালাম, আর ম্যাগি, হলুদ মরিচ, আর এগুলো হচ্ছে মশলা আইটেম সব, বাদাম, আলু বোখারা, লং, কালো গোলমরিচ, জিরা, আর এটা হচ্ছে আরসি কোলা। আর তেল আনা হয়েছে, তেল রান্নাঘরে রেখে দিছে, তাই আর কষ্ট করে নিয়ে আসলাম না। আর 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 যেন কি আছে, আর কিছু আনতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তো এগুলো হচ্ছে কালকের ঈদ প্রিপারেশন। তো এখন বাজে হচ্ছে 1 মিনিট বাকি আছে 2টা বাজার। নিচে নামতেছি আল্লাহর নাম নিয়ে, জানি না কি অবস্থা হবে। আমার শরীরের কন্ডিশন তেমন ভালো না, নামতে তো পারবো কিন্তু কীভাবে উঠবো এই 6 তলায় আল্লাহ জানে। কিন্তু সকাল হলেই আমাদের গরুটা আল্লাহর নামে চলে যাবে, এই জন্য মায়া লাগতেছে, একটু দেখে আসি। সেই যেদিন নামছি ওই দিন দেখছিলাম, নিচে নামছিলাম, এখনো পর্যন্ত আর যাই নাই এই 6 তলার জন্য, ওঠানামা করতে পারি না। তো আজকে আমি প্রায় 2-3 ঘন্টা যাবত বলতেছি যে আমি যাবো, সন্ধ্যা 8টা থেকে বলতেছি যে যাবো, গরুটা দেখে আসবো, কিন্তু শরীরের কন্ডিশন কাজ করার পরে অনেক খারাপ হয়ে পড়ছে। একটু আগে বেশি খারাপ ছিল, যার কারণে নামা হয় নাই। তো এখন নামতেছি, অনেক সাহস, অনেক হিম্মত নিয়ে। দেখি কতক্ষণে উঠতে পারবো, করে কীভাবে উঠবো জানি না। তো যাই আগে নিচে। অবশেষে নামলাম নিচে। মাশাআল্লাহ, জি আমাদের গরু। তো এগুলা নিয়ে আসছে না, ঘাস আর পাটি নিয়ে আসছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। দুইটা সেম মনে হইতেছে। দেখা বাড়িওয়ালাদের কি আনছে, কোনটা? এটা বাড়িওয়ালাদের, এটা থেকে মনে হইতেছে ওইটা বড়। আচ্ছা এটাই কি বাইরেরটা? না, বাইরেরটা ওই রকম না দেখতে। এই যে বাইরে আরেকটা আছে। আমাদের গরুটা আনছে পর থেকেই দেখতেছি কান্না করে।